أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. الله أكبر. من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن. ذلك الفوز العظيم. الله أكبر. صدق الله العظيم. রাজশাহী মহানগর কোট অঞ্চল কর্তৃক আয়োজিত আল ইহসান মানবিক ফাউন্ডেশন হরেগ্রাম বাজার রাজশাহীর উদ্যোগে আজকের এই বার্ষিক সকল রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মুহতারাম সভাপতি হযরত মাওলানা গোলাম ফারুক সাহেব
আরো রয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদ আলম সাহেব, আহ্বায়ক হরেগ্রাম বাজার নিউ মার্কেট রাজশাহী। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় গোলামদের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু ভাই, সাবেক এমপি রাজশাহী সদর 2 ও মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী। আজকের মাহফিলের মাননীয় প্রধান মেহমান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত ওলামে কেরাম। বিশেষ করে আপনারা জেনে থাকলে বলুন তো, আজকের এই এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণকে আপনারা কেউ কেউ বলেছেন যে জাকির ভাই, এটা মহব্বত বা ভালোবাসার বহির প্রকাশ, ঠিক না ব্যাঠি? তবে না, আমি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নয়। আজকের এই এত সুন্দর আয়োজন, এত সুন্দর ডেকোরেশন, মাহফিলের প্রধান আকর্ষণ কে জানেন? আমি বলবো না আপনারা বলবেন? কেউ কেউ ভাবছে যে হয় হাফেজ কারি মাওলানা আফতাব ভাই, না হলে আমাদের জাকির ভাই, না হলে তো মিজানুর রহমান মিনু ভাই আছে, না হলে প্রধান মেহমান ডাক্তার জাহাঙ্গীর সাহেব আছে। কিন্তু না, আজকের এই মাহফিলের এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হলেন আপনারা শ্রোতারা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা যদি একজনও না আসতেন, কিসের জাকির ভাই আর কিসের প্রধান বক্তা, কিসের প্রধান অতিথি, আপনারা শ্রোতা যদি এখানে কেউ না আসতেন, আমরাও কেউ থাকতাম না, ঠিক না ব্যাঠি? প্রধান বক্তাকে বলতে, হুজুর আমরা চেষ্টা করেছি, মাইকিং করেছি, পোস্টার করেছি, ব্যানার টাঙিয়েছি, কেউ আসে নাই। হুজুর দাওয়াত দিয়েছি, প্রধান অতিথি প্রধান মেহমানকে বলতেন দাওয়াত দিয়েছি, কেউ আসে নাই, কি করবো, একটু ডাল ভাত খেয়ে বাড়ি চলে যান। আজকের মাহফিলের যিনারা প্রধান আকর্ষণ, তিনারা হলেন আপনারা। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার সামনে যারা বসা আছেন, কণ্ঠ উঁচু করে আমি একটু শুনতে চাই, ও মুসলমান, এই হরেগ্রাম কোট বাজারে অসংখ্য আরো শত শত ব্যবসায়িক ভাইয়েরা আছে, বিজনেসম্যানরা আছে, সবাই কিন্তু এই প্যান্ডেলের সামনে আসার বসার এখনো পর্যন্ত সৌভাগ্য অর্জন করতে পারে নাই। আসতে বলুন ঠিক না ব্যাঠি? আর একটু আসতে বলুন ঠিক না ব্যাঠি? আচ্ছা, এবার বলুন, আমরা যারা প্যান্ডেলের এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদেরকে যিনি নিয়ে এসে বসিয়েছেন, একটু আসতে বলবেন তিনি কে? ওই আল্লাহর নাম আর একটু মহব্বতের সাথে নেওয়া যাবে না? তিনি কে? আরো মহব্বতের সাথে বলুন আল্লাহ। আরো মহব্বতের দুই হাত তুলে বলুন আল্লাহ। আমাদেরকে আজকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আসুন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে দল মত নির্বিশেষে একত্রিত করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া তান আদায় করছি। আবারও একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। শোনন দরদিরা আমার, আনন্দ এবং খুশির বহির প্রকাশটা কেমন ঘটে, উদাহরণটা আমি এইভাবে দিতে চাই। আপনারা সাক্ষী আছেন, যখন আমাদের এই কোট অঞ্চলের দিগন্ত প্রসারের খেলা যখন রাজশাহী জেলা স্টেডিয়ামে হয়, দিগন্ত প্রসারী ক্লাবের সঙ্গে এলাইট ক্লাবের সঙ্গে খেলা ধরেন। 90 মিনিটের খেলা কত মিনিটের? 89 মিনিট হয়ে গেছে, কোন দল এখনো গোলের দেখা পাই নাই। 89 মিনিটের মাথায় যদি দেখেন যে এলাইট ক্লাবকে এই কোট অঞ্চলের দিগন্ত প্রসারের ভাইরাই, যে আমার রাশেদ ভাই আছে, খেলেছে এক সময়, 89 মিনিটে যদি এই দিগন্ত প্রসারের ভাইরা যদি একটা গোল দিয়ে দেয়, এই অঞ্চলে যত দর্শক রয়েছে ওনারা কি মরা মানুষের মতন বসে থাকবেন, না আস্তে একটা আওয়াজ দেয়? এমন একটা আওয়াজ দেয়, ঠিক না ব্যাঠি? এই আওয়াজটা কি মরা মানুষের মতন হয় না তাজা মানুষের মতন?
আমি একটু মহাব্বতের সাথে খুশি প্রকাশের জন্য আর একবারও শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো পরিবেশটা একটু সুন্দর হয়ে আসে। আসুন অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে মাগফিরাত কামনা করছি আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারি নাই, আমাদের অনেকের মা বাবা ভাই বোন ময়মুরব্বী আত্মীয় স্বজন মাটির বাড়ি কবরে আছে না নাই? আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার দিকে খেয়াল করুন, আমি সরাসরি যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা আছেন? আলোচনা শুরু করব না দেরি করব? আপনারা আছেন? একটু হাত তোলেন, কে কে নাই? আছেন তো? না আসলে নাই? আসুন, আল্লাহ পাক কবুল করুন। দরদের আমার, কোরআনুল কারীমে মোট সূরার সংখ্যা কয়টি? মোট সূরার সংখ্যা কয়টি? মাশাআল্লাহ, আমার পান্না ভাইয়ের মতন শ্রোতা আর যদি 10টা হলে ভালো লাগতো। জানা থাকলে বলুন, আওয়াজ দিয়ে সবাইকে বলতে হবে। এইগুলো একটা মাহফিল, শুধু গরম আর সুরসার না, কি এটা একটা ক্লাস, ঠিক না ব্যাঠিক? কোরআনে মোট সূরার সংখ্যা কয়টি? 114টি। আমার সাথে কথা বলবেন, যাদের জানা থাকবে না আপনাদের আওয়াজে তাদেরও জানা হয়ে যাবে। আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 61 নম্বর সূরা, কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুস আস-সফ। সূরাতুস সফ সূরার নাম কি? কত নম্বর সূরা? 61 নম্বর সূরা সূরাতুস সফ থেকে আমি 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 10, 11 এবং 12। কয়টি আয়াত? সূরার নাম কি? সফ। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। সূরার নাম কি? আমি মুখস্থ করাচ্ছি এই জন্য পরে বাড়িতে গেলে আলোচনা করলে যে আপনি একটু কোরআন খুলে বা আপনি ইন্টারনেটের মাধ্যমে দেখলে আপনার বুঝতে আরো সহজ হবে। সূরা সফের কত নম্বর 3টা আয়াত, কত কত আয়াত তেলাওয়াত করেছি? 10, 11, 12। এই আয়াতে আল্লাহ পাক ঈমানদার মুমিনদের সঙ্গে একটা চুক্তি করেছেন। একটা চুক্তি করেছেন, সেই চুক্তিটা কি আমরা আজকে জানব। আসুন আমরা সরাসরি আয়াতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সফের 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, যারা নাকি বিশ্বাস স্থাপন করেছো। আমার আল্লাহ বলেন, যারা নাকি ঈমান আনয়ন করেছো। আমার আল্লাহ এইখানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন, তারা হলো ঈমানদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইখানে কাদেরকে ডাক দিয়ে বলছেন? আরো আওয়াজ দিয়ে বলুন, কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব না? আল্লাহ প্রশ্ন করছেন কাদেরকে? কাদেরকে? ঈমানদারদেরকে। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমরা যদি করো তোমরা কঠিন যন্ত্রণাদায়ক আযাব শাস্তি থেকে রক্ষা পাবে। অতএব জাহান্নামের আযাব শাস্তি থেকে রক্ষা যারা পাবে, জান্নাতে স্থান তাদের হবে। বলি সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে ব্যবসা করতে হবে একজনের সাথে। কার সাথে? আল্লাহ পাক এইখানে বলছেন একটা ব্যবসার সন্ধান আমি তোমাদেরকে দেব না? প্রশ্ন করছেন, আমরা বলতে চাই অবশ্যই আল্লাহ তুমি দাও। এখন অনেকে মনে মনে ভাবছেন যে হুজুর আপনি তো বাজার মসজিদের ইমাম, এইখানে তো বিভিন্ন বিজনেসম্যান আছে, কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ বিস্কিটের ব্যবসা করে, বিভিন্ন জন বিভিন্ন ব্যবসা করে, আপনি কোন ব্যবসার যে কথা বলবেন, কার পক্ষ যে আপনি নেবেন আল্লাহই ভালো জানেন। আমার ভাইয়েরা, এবার আসুন, আমার আল্লাহ এইখানে যে একটা ব্যবসার কথা বলেছেন, এটা সাধারণ কোনো ব্যবসা নয়, এটা দুনিয়াবি কোনো ব্যবসা নয়। আল্লাহ পাক এমন একটা ব্যবসার কথা বলছেন, ব্যবসার এই চুক্তি ইমানদারদের সঙ্গে করছেন। খেয়াল করবেন, এই ব্যবসার পুঁজি হলো, এই ব্যবসার পুঁজি হলো, খেয়াল করবেন, এই ব্যবসার পুঁজি হলো ঈমান, আনুগত্য এবং জান মাল আল্লাহর জন্য উৎসর্গ করা। আর এই ব্যবসার ফলাফল হলো সরাসরি জান্নাত। বলি না সুবহানাল্লাহ? তাহলে আমরা এই ব্যবসাটা আল্লাহর সাথে করতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বান্দারা এমন একটি ব্যবসার সন্ধান তোমাদেরকে কি আমি দেব না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসাটা বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা করতে পারো, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করা হবে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, ব্যবসাটা কি? এই ব্যবসা শর্ত হলো তিনটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের এবার 11 নম্বর আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসার কথা বলছেন, এইখানে ব্যবসার শর্ত হলো তিনটি। বলুন তো কয়টি? এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? তাহলে ব্যবসা করতে চাইলে মনে প্রাণে আগে মেনে নিতে হবে শর্ত রয়েছে কয়টি? তিনটি শর্ত। এই ব্যবসাটা তিনটি শর্তের মাধ্যমে পরিপূর্ণ হবে। নাম্বার 1, 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো। বলি না সুবহানাল্লাহ? এখন অনেকে চিন্তা করছেন, হুজুর আমরা ঈমানদার মুসলমান বিধাই তো এইখানে এসেছি, কিন্তু আমরা কি খাঁটি ঈমানদার মুসলমান হতে পেরেছি? আওয়াজ দিয়ে বলেন, হতে পেরেছি? এটা আমার কথা নয়, আল্লাহ পাক এইখানে বলছেন তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর শর্ত হলো পরিপূর্ণ খাঁটি ঈমান আনতে হবে। কার উপরে? যতক্ষণ আপনি আল্লাহর উপরে খাঁটি ঈমান আনতে পারবেন না, ততক্ষণ নামাজ, রোজায়, হজ, যাকাত, জিহাদে, ইসলামী কাজে, যে কোনো ইবাদতে পরিপূর্ণ ইন্টারেস্ট, মজা আপনি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এইখানে বলছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু প্রথমে এই ব্যবসাটা আল্লাহ পাক করতে চাচ্ছেন কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, না কাদের সঙ্গে? ঈমানদারদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন। আবার ঈমানদারের কথা, ও মুসলমান, তাহলে কারণ আছে না নাই? গভীর মনোযোগ দিবেন দরদিরা আমার। বর্তমান বাংলাদেশে আমি তো মনে করি 99% নয়, 90% মুসলমান নয়। এক একজন গবেষণার এক একজন ফাইসালা এই রকম দেয়। কেউ বলে 99% মুসলমানের দেশ, কেউ বলে বাংলাদেশ 56% মুসলমানের দেশ, কেউ বলে 90% মুসলমানের দেশ। দরদিরা আমার, আপনি একটু ডানে বামে লক্ষ্য করে দেখেন আমাদের ঈমানের অবস্থা কি, তাহলে আপনিও আমার সঙ্গে একমত হবেন। আমি মনে করি 90% মুসলমানের দেশ নয়, আমাদের আদর্শ চলন বলন বলে এই বাংলাদেশে 50% মুসলমান হবে কি সন্দেহ আছে? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না,
শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। যদি দাড়ি রাখলেই বড় ইমানদার মুসলমান হতো, তবে আপনার আমার চাইতে রবীন্দ্রনাথের ঠাকুর আর ওর দাড়ি আরো মেলা বড়। শুধু দাড়ি থাকলে, শুধুমাত্র লম্বা জুব্বা পরলেই, শুধুমাত্র ইমাম সাহেব হলেই খাঁটি ইমানদার মুসলমান হওয়া যায় না। দরদির আমার, ঈমান হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো মনের বিশ্বাস এবং প্রকাশে বহির প্রকাশ এবং আল্লাহ রসুলের আনুগত্য, এটা আমলের মাধ্যমে বহির প্রকাশ ঘটাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলছেন, তুমিনুনা বিল্লাহ। ব্যবসার এক নম্বর শর্ত হলো দরদির আমার, আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকবে। বলুন তো কার উপরে? এবার একটু মিলিয়ে নেবেন, আমার দিকে খেয়াল করুন। আমাদের সবার আল্লাহর উপরে ঈমান আছে, কিন্তু আমরা সুবিধাবাদী মুসলমান। যেইখানে আমার লাভ আছে, আমার দলের লাভ আছে, আমার স্বার্থ আছে, আমার পরিবারের লাভ আছে, আমার ব্যবসার লাভ আছে, সেইখানে আমাদের বিশ্বাস আছে। কিন্তু যখনই আমরা দেখি এইখানে যদি একটু এদিক সেদিক না করি, তাহলে তো দুনিয়াতে চলা যাবে না। সুবিধাবাদী মুসলমানরা মুখে বলে ইমানদার, এরা দেখবেন মসজিদেও যায়, আবার সুযোগ পেলে মন্দিরে গিয়েও কিলকিল করে কিলাই আছে না নাই? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলছে ঈমানদারগণ, আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলি। তাফসীরে ইকরামরা বলেছেন যে আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা কেন বললেন? তার কারণ হলো, ঈমান আমরা প্রথমে একবার কালেমা পড়ে ঈমান এনেছি, এটা হলো প্রাথমিক ঈমান। অনেকে নাম রেখে দিয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান কেন? সে ইমানদার। বাপ হাজী সাহেব, নাম আব্দুর রহমান, নাম রহমত আলী, নাম বরকতুল্লাহ, কিন্তু যত কাজ করে গাজাবতুল্লাহ, যত কাজ করে অন্যায়ের। এরকম ইমানদার মুসলমান আছে না নাই? আমরা হলাম সুন্নতে খাতনা আগা কাটা মুসলমান। আমরা হলাম নবীতুল্লাহ ঠাকুরের মতন অসংখ্য মুসলমান আছে, শুধু দাড়ি ছেড়ে ঘুরে বেড়ায়। ইসলামের আংশিক কিছুই তার কাছে খুঁজে পাওয়া যায় না। নামের সঙ্গে কাজের মিল নাই। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠি? ওই যে বলেন, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, নাম হলো খোকা মিয়া, 95 বয়সের বুড়া। নাম কি? খোকা মিয়া, 95 বয়সের বুড়া। নাম হলো আতর আলী, এর দুর্গন্ধর যারা গাছে ভিড়া যায় না। নাম কি? আতর আলী। আবার দেখবেন বাপরে বাপ, নাম ফকির মিয়া, ওরে বাপরে বাপ, 10 তলা বাড়ি, কিন্তু নাম ফকির। নামের সাথে কাজে মিল নাই। এইরকম আছে না নাই? আমরা ইমানদার হতে চাইলে পরিপূর্ণ খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? দরদিরা আমার শুনুন, আমাদের সমাজে, আমাদের মধ্যে এইখানে যারা বসে আছেন, আল্লাহর কাছে তারা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান তারা কারা? শুনুন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারার আল্লাহ পাক প্রথম দিকেই তিনি বলেছেন, শুরুর দিকেই আল্লাহ পাক তিনি বলেছেন 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমের দিকে আমার আল্লাহ পাক ইমানদার বিশ্বাসীদের, মুমিনদের, খাঁটি সফল মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর হলো সালাত কায়েম করা। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তিন নম্বর হলো আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। বলি সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝছেন ইনশাআল্লাহ? সূরা বাকারার প্রথমের দিকে আল্লাহ পাক সফল বিশ্বাসী ইমানদার মুমিনদের কয়টা গুণের কথা বলেছেন? আরো জোরে, জোর হলো না? পাঁচটি। এক নম্বর হলো অদৃশ্যের উপরে বিশ্বাস। আমাদের আছে না নাই? অদৃশ্যের উপরে বিশ্বাস। আমরা আল্লাহকে দেখেছি, বিশ্বাস আছে না নাই? আমরা কবরের অবস্থা দেখেছি, জান্নাত জাহান্নামের অবস্থা আমরা দেখেছি। দরদির আমার দুই নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা। তিন নম্বর আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন দ্বীনের রাস্তায় আল্লাহর জন্য দান সদকা করা। এটা তিনটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন والذين يؤمنون بالغيب والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ইমানের বিষয়ে তারা সত্যবাদী, তারাই খাঁটি। আল্লাহ বলেন তারাই হলো সফল। চার নম্বর হলো নবীর উপরে যা নাজিল হয়েছে এবং পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস যারা রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে। এই পাঁচটা বিশ্বাস যাদের আছে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন এরাই হলো সফল মুমিন ইমানদার। চিৎকার করে বলুন মারহাবা। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, জাহান্নামের ভয় আছে। জান্নাত দেখি নাই, জান্নাতে যাওয়ার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? দরদির আমার, নাস্তিকদের এই বিশ্বাস নাই। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। দরদির আমার, নাস্তিকরা বিভিন্ন যুক্তি খাড়া করে, নাস্তিকরা বিভিন্ন যুক্তি খাড়া করে। তারা বলে যে যা দেখা যায় না তাকে বিশ্বাস করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আছেন? নাস্তিকদের এই রকম কথা আছে না নাই? তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এরা বলে দুনিয়াটা এমনি এমনি হয়েছে, এটা ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে দুনিয়াটা তৈরি হয়, আবার দুনিয়াটার গাছপালা এইভাবে এমনিতে ধ্বংস হয়ে যায়। একজন স্রষ্টা আছে না নাই? দরদির আমার, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা, এটা ঠনঠন করছে, এটা ঠিক করো, ঠনঠন করছে সাউন্ডটা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক পণ্ডিত, এক নাস্তিক এই রকম তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। নাস্তিক প্রশ্ন ছুড়েছিল আস্তিকদের উপরে, অর্থাৎ বেঈমান প্রশ্ন ছুড়েছিল ইমানদারদের উপরে। বলেছিল যে এই মুসলমানরা এরা হলো ভুয়া, এরা বানোয়াট, এরা যে ইমান ইমান করে, কবর হাসর জান্নাত জাহান্নাম করে, এইগুলো সব ভুয়া, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই রকম একজন নাস্তিক তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমার তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের অ্যানসার যে দিতে পারবে আমি আর নাস্তিক থাকবো না, আমিও ইমানদার হয়ে যাব। কয়টা প্রশ্ন? বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা কনফারেন্সে সেই নাস্তিক বলছিল আমার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, এই নাস্তিকের তিনটা প্রশ্ন, যেটা এক নম্বর প্রশ্ন সে করেছিল যে প্রত্যেকটা জিনিসের একজন আবিষ্কারক আছে না নাই? আছে না? এই মাইকটা কোনো না কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমরা যে টুপি পরেছি এটা কেন কোনো কেউ বানিয়েছে, এই প্যান্ডেল, এই তিরপাল, যত কিছু রয়েছে সব কিছুর পিছনে একজন আবিষ্কারক আছে না নাই? আরো আওয়াজ দেব না, আছে না নাই? দরদির আমার শুনুন, নাস্তিকের প্রশ্ন কয়টা? কয়টা? এক নম্বর প্রশ্ন যে সব কিছুরই তো আবিষ্কারক আছে। আল্লাহ যদি মুসলমানরা বলে আল্লাহ সব কিছু আবিষ্কার করেছে, এর প্রশ্ন এক নম্বর হলো তাহলে আল্লাহকে আবিষ্কার করলো কে? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। মানে নাস্তিকের এক নম্বর প্রশ্ন হলো, যুক্তি হলো
দেখবেন যারা নিজেকে বড় পণ্ডিত মনে করে এরা কোরআন হাদিস বাদ দিয়ে খালি যুক্তিতে আসে, এই রকম আছে না নাই? এই যুক্তিবিদ বলছে যে আল্লাহকে তাহলে কে তৈরি করলো? 1 নম্বর প্রশ্ন, উত্তরটা দিতে হবে। যদি দিতে পারো মুসলমানরা, তাহলে আমিও আস্তিক হয়ে যাব, আমিও আস্তিক ইমানদার হয়ে যাব। 2 নম্বর আমার প্রশ্ন হলো, আমি এইটা জানতে চাই যে এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করছে বলো দেখি। আল্লাহ আল্লাহ যে করো, আল্লাহ আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তো এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? কয়টা গেল প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন হলো, নাস্তিক বলছে আমার 3 নম্বর প্রশ্ন হলো যে এই কথাতে বলছে যে যা দেখা যায় না, যা দেখা যায় না তা বিশ্বাস করব কেমনে, এর একটা যুক্তি দাও। 3 নম্বর প্রশ্ন কি? যা দেখা যায় না তা বিশ্বাস করব কেন? জান্নাত আমরা দেখেছি, জাহান্নাম আমরা দেখেছি, কবরের অবস্থা আমরা দেখেছি। ও মুসলমান, বিশ্বাস ঈমান আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। নাস্তিক বলেন, আস্তিকদের কাছে, ঈমানদারদের কাছে নাস্তিকের 3টা প্রশ্ন। কে আছো? প্রশ্নের উত্তর দাও। কনফারেন্সে মুসলমানরা, ঈমানদাররা চিন্তায় পড়ে গেছে, এর অ্যান্সার কে দেবে, কে দেবে? কেউ দিতে পারে না, সকলে নিশ্চুপ হয়ে গেছে। এক পর্যায়ে দরদিরা আমার বলা বলি করছে, ও নাস্তিক ভাই, তোমার প্রশ্নের উত্তর দেবে, তবে থামো থামো, আমাদের একজন আছে। দরদিরা আমার সবাই বলছে যে একজন বিচক্ষণশীল একজন ইমাম সাহেব আমাদের আছে। তখন তার কেবল কৈশোর শৈশব কাল চলছে, বয়স কেবল যৌবন পেয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ব নাম হলো নোমান বিন সাবিত। নাম কি? নোমান বিন সাবিত। সে এখনো কিন্তু সেই রকম পরিপূর্ণ আলেম এখনো হয় নাই, কেবল ছাত্র। সকলে বলছেন নোমান বিন সাবিতকে খবর দেওয়া হোক। নোমান বিন সাবিত ইনি হলেন হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ব নাম নোমান বিন সাবিতকে ডাকা হলো। বলছে, ও নোমান বিন সাবিত, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তো আমাদেরকে বেকায়দায় ফেলেছে। কি বেকায়দা? সে বলেছে এই 3টা প্রশ্নের উত্তর ইমানদাররা, মুসলমানরা দিতে পারবে না। 1 নম্বর হলো আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহর আগে কে আছে? 2 নম্বর হলো আল্লাহ এই মুহূর্তে কি করছে? আর 3 নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, যা দেখা যায় না, আল্লাহকে দেখি না, সেটা বিশ্বাস করি না। অতএব এই 3টা অ্যানসার যদি কোনো আস্তিক দিতে পারে, নাস্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সে ইমানদার হয়ে যাবে। নোমান বিন সাবিত বলছে, তোমরা নাস্তিককে ভালো করে আটকাও, নাস্তিককে ধরো, এর 3টা অ্যানসার আমি দিয়ে দিব সুবহানাল্লাহ। বলছেন কে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এবার শুনুন, এবার চলে এসেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির। নাস্তিক বলছে, ও ছেলে, তুমি উত্তর দেবে? বলছে, হ্যাঁ আমি উত্তর দেব। বলছে, তাই? এত বড় বড় পণ্ডিতরা আছে, তারা উত্তর দিতে পারলো না, তুমি তাহলে দাও তো। আমার 1 নম্বর প্রশ্ন হলো, উত্তর দিতে পারলে আমি কিন্তু মুসলমান হয়ে যাব। 1 নম্বর উত্তর হলো, সব কিছুরই একজন আবিষ্কারক আছে। আল্লাহকে আবিষ্কার করেছে কে? বলি নাউজুবিল্লাহ। অতএব আল্লাহর আগে কে আছে? কি বেকায়দা! এটা একটা প্রশ্ন হলো। ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত এবার বলছে, ও নাস্তিক ভাই, আপনি আগে কথা দেন, আপনার এই 3টা অ্যানসার যদি আমি দিতে পারি, আপনি কি সত্যি আস্তিক হবেন? সত্যি কি আপনি মুসলমান কালেমা পড়েন? বলছে, অবশ্যই, কেন নয়। এবার বলছে, ঠিক আছে, আপনার 1 নম্বর উত্তর হলো একজন গণিত পণ্ডিত, একটা গাণিতকে একজনকে ডেকে নিয়ে আসা হোক, যে অঙ্ক ভালো বুঝে, ডেকে নিয়ে আসা হলো। এবার বলা হলো, ও গণিত মাস্টার, তুমি 1 থেকে গুনতে শুরু করো। এবার গুনতে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। নোমান বিন সাবিত বললেন, মাস্টার সাহেব আপনি থামেন, স্টপ। এবার 10 থেকে আপনি গুনতে শুরু করেন, পিছনের দিকে যান। এবার বলছে 10 9 8 7 6 5 4 3 2 1। থেমে গেছে। নোমান বিন সাবিত বলছে, গণিত সাহেব, মাস্টার সাহেব থামলেন কেন? গুনতে থাকেন, গুনতে থাকেন, আমি তো আপনাকে থামতে বলি নাই। 10 বলেছেন, তখন থামতে বলেছি, তাই থেমেছেন। আপনি থামলেন কেন? গুনতে থাকেন। বলছে, কি গুনবো? আর তো কিছু নাই, আপনি গুনতে থাকেন।
2 1 বলছে, থেমে গেছে। মানে আপনি গুনতে থাকেন, বলছে কিছু নাই, একের পরে শূন্য, তারপর আর কিছু নাই। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, আল্লাহর পরে আর দ্বিতীয় কিছু নাই। আমার আল্লাহই হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 হাত তুলে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর পর আর কে আছে? এবার মাথা ঠান্ডা হয়ে গেছে, চুপ মেরে গেছে। চুপ মেরার নমুনা হলো সে মেনে নিয়েছে। এবার বলছে ঠিক আছে, 2 নম্বর উত্তরটা দাও দেখি। 2 নম্বর উত্তরটা কি? সে বলছে, তার 2 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমাদের আল্লাহ করছে কি? প্রশ্ন কি? প্রশ্ন কি? এই মুহূর্তে আল্লাহ কি করছে? বলছে ঠিক আছে। ও নাস্তিক সাহেব, তাহলে আপনার এই উত্তরটা আমি দিচ্ছি, শুনুন। তার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। নাস্তিকের মাথা গরম। কি আপনি খালি প্রশ্ন? কি আপনার কাছে? আপনি আমার কাছে প্রশ্ন শুরু করছেন। আমি আপনাকে প্রশ্ন করেছি, এর উত্তরটা আপনি দেন। এই কথা বলছে কে? নাস্তিক। তখন বলছে আপনার উত্তর আমি দিব, কিন্তু আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, যে বলো এই মুহূর্তে তোমার আল্লাহ করছে কি? নোমান বিন সাবিত ইমামে আযম হানিফা বলছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আগে প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর হলো, ও নাস্তিক ভাই, বলো তো, যে প্রশ্ন করে সে শ্রেষ্ঠ না যে উত্তর দেয় সে শ্রেষ্ঠ? বলছে নিঃসন্দেহে উত্তর দেওয়া তো বড় কঠিন। যে উত্তর দেয় সেই কোশ্চেন করার চাইতে শ্রেষ্ঠ, ঠিক না ব্যাঠি? তখন বলছে যদি এটাই হয়, উত্তর তো আমি দেব। তুমি প্রশ্ন করেছো, তুমি যে সম্মানের চেয়ারে বসে আছো, ওই সম্মানের চেয়ার থেকে তুমি নামো। যেহেতু আমি শ্রেষ্ঠ, ওই চেয়ারে আমি বসবো, তুমি নিচে বসো। বলি মারহাবা। এই কথা যখন বলেছে, নাস্তিক চুপ মেরে গেছে। যুক্তি কথা যেহেতু ঠিক আছে, এবার নোমান বিন সাবিদের কথা অনুযায়ী নাস্তিক সেই সম্মানিত সভাপতির চেয়ারটা ছাড়তে বাধ্য হয়েছে। এবার নিচে গিয়ে বসেছে ছোট্ট বালক নোমান বিন সাবিত। এবার সেই সম্মানিত চেয়ারে বসেছে। এবার নিচ থেকে নাস্তিক বলে, ও নোমান বিন সাবিত, বলো 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 দেখি তো, এবার তুমি বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? দরদির আমার, এবার নোমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও নাস্তিক, কান খাড়া করে শোনো, আমার আল্লাহ এই মুহূর্তে একজন নাস্তিকের ঘাড় ধরে সম্মানিত চেয়ার থেকে নিচে নামিয়ে যিনি আমাকে সম্মানিত চেয়ারে বসিয়েছে তিনি হলেন আমার আল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ নাস্তিক তোমাকে ঘাড় ধরে নিচে নামিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার নোমান বিন সাবিত যখন এই কথা বলেন, দরদিন আমার, নাস্তিকের 3 নম্বর প্রশ্ন হলো, নাস্তিক এবার বলে, বুঝলাম, 2টার অ্যান্সার পেলাম। এবার বলো বলো ইমানদার মুসলমানরা, তোমরা বলো, বলতে পারো কি দেখি? আমার 3 নম্বর প্রশ্ন হলো, যাকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় কি যায় না? দেখা যায় না। বলছে যাকে দেখা যায় না, এটা বিশ্বাস করব কেন? এই কথা বলতে দেরি নাস্তিকের ঘাড়ের উপরে একটা বসান দেওয়া হয়ে গেছে। বলছে কি এই তো মুসলমানদের দোষ, না পেরে এবার মারধর করলা। ইমাম সাহেব বলছে, তোমাকে মারলো কে? বলছে কেন আপনাদের লোকই তো মারলো। কই কখন মারলো? কোথায় মারলো? দেখলেন এখানে? কোথায় ব্যথা? বলছে এইখানে ব্যথা করছে। কই ব্যথা দেখি? বলছে ব্যথা কি দেখা যায়? ব্যথা দেখা যায় না, বাতাস দেখা যায় না, বিশ্বাস করো। তোমাকে মেরেছে, ব্যথা যাচ্ছে দেখা যাচ্ছে না, বিশ্বাস করছো। আমার আল্লাহকেও সাধারণ চোখে দেখা যায় না, বিশ্বাস ইমানের চোখ দিয়ে করতে হয়। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, এই কথা যখন বলে নাস্তিক মাথা নত করতে বাধ্য হয়েছে। নাস্তিক বলছে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরদিরা আমার, আল্লাহ পাক ইমানদারদের সঙ্গে যে ব্যবসা করতে চান, ব্যবসার আমি প্রথমে বলেছিলাম ব্যবসার শর্ত কয়টি? আরো জোরে কয়টি? ব্যবসার শর্ত আমার দিকে খেয়াল করুন। 1 নম্বর হলো
বিল্লাহি, আল্লাহর প্রতি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। 2 নম্বর শর্ত হলো শুধু আল্লাহর প্রতি ঈমান থাকলেই হবে না, দরদির আমার আল্লাহর রাসূলের প্রতিও পরিপূর্ণ ঈমান থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি ঈমান শুধু মুখে মুখে নয়, নবীর প্রতি ঈমানের অর্থ হলো নবীকে পূর্ণ মডেল মানতে হবে, নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর নবীর আনুগত্য করে, আমার আল্লাহ বলছেন সে যেন আমি আল্লাহরই আনুগত্য করলো, বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান। 2 নম্বর হলো রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান বিশ্বাস। এবং এই রাসূলের প্রতি বিশ্বাসটা আপনার তখনই বহির প্রকাশ পাবে যখন আপনি নবীজিকে আপনার আদর্শ মনে করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ তার পরিবার, তার জান মাল, এমনকি নিজের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের যিনি আদর্শ, আমাদের যিনি মডেল, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রকম সন্দেহ রাখা যাবে না। নবীর আদর্শ, চিন্তা করছেন নবীর আদর্শ ঢিলা ঢালা পোশাকের মধ্যে আছে। নবীর আদর্শ হলো সালাম দেওয়া সুন্নাত, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া সুন্নাত, সেইগুলো ঠিক আছে। নবীজি খেজুর পছন্দ করতেন, নবীজি মধু খেতেন, এইগুলো খাওয়া সুন্নাত, সব ঠিক আছে। কিন্তু প্রয়োজনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত যদি ইসলামের জন্য জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, এটাও হলো একটা বড় সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা হলাম সুবিধাবাদী, মুখে মুখে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। উদাহরণটা এইভাবে দিতে চাই, একজন স্ত্রী তার স্বামীকে বলে, ও স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। এইরকম আমাদের মধ্যে অসংখ্য স্ত্রী আছে, দেখবেন স্বামীদেরকে মুখে বলে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। প্রকৃতপক্ষে মুখের কথা এবং কাজে অনেক স্ত্রীরই মিল নাই। এই রকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? থাকলে হাত তোলেন তো কে কে? দেখছেন তাও কয়েকটা হাত তুলেছে। আছে, কিন্তু এইখানে নাই। অবশ্যই আছে না নাই? দরদের আমার শুনুন, একজন স্ত্রী কথায় কথায় স্বামীকে বলছে, ও স্বামী আই লাভ ইউ, আই লাভ ইউ। স্বামী ভ্যান চালায়, কি চালায়? স্বামী কি চালায়? স্বামী চিন্তা করে ভ্যান চালক হলে কি হবে, মাশাআল্লাহ বউ পেয়েছি একটা। কয়জনের বউ এরকম হয় রে, উঠতে বসতে স্বামী গো আই লাভ ইউ। এই কথা বলে আর ভালোবাসা দিও না, আই লাভ ইউ আর বলো না, আমি একটু বাইরে যাই, টাকা রোজগার করার দরকার আছে না নাই? এবার ভ্যান চালক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে গেছে। স্ত্রী আমাকে এত ভালোবাসে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতে পারে, মাশাআল্লাহ আমার একটা কি আছে, কি আছে? বউ আছে। এই কথা যখন বলছে, এই চিন্তা করতে 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 ভ্যান আলা নিয়ে যে গাড়ি, ভ্যান ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। ড্রেনের মধ্যে যখন ফেলে অ্যাক্সিডেন্ট করেছে, এর হাতে পায়ে এর খাম জখম হয়েছে, রক্ত বের হয়েছে। এবার ভ্যানটাকে এক কোনায় ফেলে তুলে তাড়াতাড়ি ভ্যান চালক বাড়িতে, ও এই করতে করতে রক্ত মাখা পা নিয়ে বাড়িতে ঢুকেছে। স্ত্রী গো হলো, এই যে রক্ত বের হয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে যাচ্ছে, স্ত্রী দেখছে সর্বনাশ, তাও বলছে স্বামী, ও স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখছে তাও বলছে স্বামী, স্ত্রী বলছে স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্বামীর কি মাথা ঠিক থাকে? বলছে ধুর ছাতার মাথা, আই লাভ ইউর পাতা কিছু বলে, আমার রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, একটা স্যাভলন নিয়ে আসো, তুলা নিয়ে এসে আমাকে ব্যান্ডিশ করার চিন্তা করো, সেইগুলো তুমি না খেয়াল করে মুখে মুখে আই লাভ ইউ। তুই আমাকে ভালোবাসিস না আমার সাথে মিথ্যাবাদী প্রতারণা করিস? কথা বলুন ঠিক না ব্যাঠিক?
নবীজির প্রিয় আশেক অনেকে দাবি করে, নবীকে অনেক ভালোবাসে, মুখে মুখে বলে নবীকে বেশি ভালোবাসি, কিন্তু নবীর আদর্শের উপরে যখন আঘাত আসে, নাস্তিকরা যখন দাড়িকে নিয়ে কটাক্ষ করে, আমার ভাইরা তখন এইরকম অনেক ইমানদার আছে, দলের স্বার্থেও হতে পারে, কিন্তু মুখে মুখে নবীকে ভালোবাসি, নবীর আদর্শ নিয়ে তারা রক্ত ঝরাচ্ছে, এই রকম তারপরেও কিছু ইমানদার নামকে বসতে মুসলমান, মুখটাকে বন্ধ রাখে। কথা বলুন ঠিক না বেঠি? শুধু তাই নয়, সুযোগ পেলে অসংখ্য ইমানদার আছে নিজের দলের কথা চিন্তা করে, নিজের ব্যবসার কথা চিন্তা করে, অসংখ্য ইমানদার আছে চিন্তা করে এইখানে এই আলেমের বিরুদ্ধে কথা না বললে আমার ক্ষমতা যাবে, আমার ব্যবসার 12টা বাজবে, এই চিন্তা করে নবীর ওয়ারিস আলেম ওলামাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? নবীকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসতে চাও, ও মুসলমান ভাইরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবো। দুই হাত তুলে বলতে হবে কারা রাজি আছো? দুই হাত তুলে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমি বলছিলাম আমরা মুখে নয়, আমরা কাজে নবীর প্রতি আনুগত্য ভালোবাসা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফাত 10 নম্বর আয়াতে যে ব্যবসার কথা বলছিলেন, এই ব্যবসার পুঁজি হলো ঈমান, আনুগত্য এবং জানমাল সর্বোচ্চ দিয়ে এই ব্যবসাটা করতে হবে। দরদির আমার, এবং এই ব্যবসার প্রফিট হলো, এই ব্যবসার পুরস্কার হলো, এই ব্যবসার লাভ হলো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই ব্যবসা করবে যারা, 3টা শর্ত মানবে তারা। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ থাকতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 2 নম্বর হলো পরিপূর্ণ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবং সর্বশেষ 3 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নম্বর শর্ত হলো জান মাল সর্বোচ্চ দিয়ে আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার আল্লাহ বলছেন 3 নম্বর শর্ত হলো যে ইমানদার মুসলমান যারা সঠিক ব্যবসা করতে চায় তাদের জন্য 3 নম্বর শর্ত হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। কি দিয়ে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল। এখন চিন্তা করুন যে হুজুর জান মাল সবই দিয়ে দিই, তাহলে সব কিছু তো শেষ হয়ে গেল, থাকলেটা কি? তাহলে তো আমাদের লস হয়ে গেল নাকি? আসলে কি লস হলো? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে শেষ নয়, বরং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। বলি সুবহানাল্লাহ। দরদের আমার শুনুন, ইমানদারের সবচাইতে সাফল্য হলো, সবচাইতে চাওয়া পাওয়া হলো ইমানদাররা জীবনের বিনিময়ে, জানমালের বিনিময়ে ইমানদাররা জান্নাতি হতে চাই। কথা বলুন ঠিক না বেঠি? এই ব্যতীত যদি অন্য কিছু ধান্দা থাকে, বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, ক্ষমতায় যাব, দরদির আমার, এটা প্রকৃত সফলতার মানদণ্ড নয়। যদি মনে করেন ক্ষমতায় কয়েকবার থাকতে পারলে তাহলে তো আমি সফল হয়ে গেলাম, যদি এটাই হতো 16 বছর ক্ষমতায় থাকার পরে এদের সফলতা কোথায় গেছে, এখন সেই দলের পরিচয় দিতেও অনেকের পায়জামা নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাড়ি গাড়িটা আপন সফলতা নয়।
আসল সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে, বিচারের দিনে যেই সমস্ত মানুষগুলোর আমলগুলো ওজন করার পরে আল্লাহর কাছে যারা প্রিয় হবে, সেটা ধনী হোক, গরিব হোক, ভালো হোক, কালো হোক, ফকির হোক, মিসকিন হোক, নারী হোক, পুরুষ হোক, আল্লাহ যার আমলে খুশি হয়ে যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের নিকটবর্তী করবেন, ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন এরাই হলো সবচাইতে বড় সফল এবং সফল কাম। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, 3 নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এবার হাত তুলে বলুন, আমরা রাজি আছি না নাই? আমরা রাজি আছি না নাই? এই জিহাদটা করতে হবে জান দিয়ে, মাল দিয়ে, সর্বোচ্চ দিয়ে। দরদিরা আমার, আল্লাহর জন্য জান মাল যদি আপনি উৎসর্গ করতে পারেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার শুনুন, সর্বশেষ যে কথাটা বলতে চাই, ছোট্ট 2 জন বালকের কথা বলতে চাই। আমরা তো প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি, কিন্তু 2 জন বালকের কথা শুনুন। ছোট্ট বালক, এইদিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দুর্দিনের সময়, মুসলমানদের বিপদের সময় আমার দয়ার নবী বদরের যুদ্ধ কায়েম করবে। নবীজি বদরের যুদ্ধে যাবেন, এই জন্য মুসলমানদেরকে তৈরি করছেন। মুসলমানদের একটি লিস্টি তৈরি করছেন। যাবেন কোথায়? কোথায় যাবেন? বদরের যুদ্ধে যাবেন। দরদির আমার বলুন তো, বদরের যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কত? আরো জোরে কত? জোর হলো না কত? 313 জন মুসলমানদের সদস্য ছিল। আমার দয়ার নবী বদরের যুদ্ধ যাবে, মুসলমানদের একটা লিস্টি তৈরি করছে, মুসলমানদের তৈরি করছে, যাচাই বাছাই করছে, যাকে তাকে নেওয়া যাবে না। দরদির আমার এই লিস্টে 311 জন হয়েছে। 300 কত জন? 11 জন হয়েছে। এখনো বাকি আছে কয়জন? লিস্ট অনুযায়ী 311 জন যখন হয়েছে, 2 জন বালক মুআজ ও মুআউইজ, 2 ভাই, আপন 2 ভাই, মুআজ ও মুআউইজ আপন 2 ভাই, কিন্তু ছোট্ট বালক, একটা ছোট ভাই আর একটা বড় ভাই। এবার বিশ্ব নবী যখন লিস্ট তৈরি করছেন, এই মুআজ এবং মুআউইজ এই 2 ভাই গিয়ে যখন গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবী বলছেন তোমাদের এখনো উপযুক্ত যাওয়ার বয়স হয় নাই, তোমাদের যাওয়া যাবে না। বলছে যাওয়া যাবে না, তবে বড় ভাই যে আছো, মামা আসছে, আচ্ছা আসলে আমাকে বলুন। দরদের আমার শোনন, 2 ভাই, ছোট বয়স, 2 জন বালক। আল্লাহর নয় বলছে তোমাদের বয়স এখনো হয় নাই, তোমাদের শক্তি নাই। তোমার বড় ভাইকে নেওয়া যেতে পারে, তার একটু শক্তি আছে। এই মুআজ এবং মুআউইজ 2 ভাই। এবার বলছে বড় ভাই বলছে আমার অনেক শক্তি, হুজুর আমাকে নেন। এই কথা যখন বলছে, আল্লাহর নবী বলছে ঠিক আছে বড় ভাই তোমাকে নেওয়া যেতে পারে, ছোটটাকে নেওয়া যাবে। মন খারাপ, ছোট ভাইয়ের মন খারাপ। এবার ছোট ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শুধু লম্বাই বড়, ওর শুধু বডি বড়, অনেকে এরকম আছে, ওর শুধু লম্বাই বড়, বডি বড়, কিন্তু ওর শক্তি নাই। নবী আমি ছোট ভাই হতে পারি, কিন্তু বড় ভাইয়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি। নবীজি বলো কি তাই নাকি? ছোট ভাই বলছে হ্যাঁ নবীজি, আপনি ট্রাই করে দেখেন, আমাদের মধ্যে লাগান, কুস্তি লাগান, মারামারি লাগান। বলছে তাই রাজি আছো? বলছে হ্যাঁ। ছোট ভাইয়ের তেজ বেশি। যাবে কোথায়? কোথায় যাবে? অনেকে ভাবছে লন্ডনে, বোধহয় সিঙ্গাপুরে, থাইল্যান্ড, ইংল্যান্ডে নয়, যাবে কোথায়? জিহাদের ময়দানে, বদরের যুদ্ধে। আমার ভাইয়েরা, এবার ছোট ভাই বলছে নবী আপনি কুস্তি খেলে লাগান না, দেখছি বড়টা আমার সাথে পারে কি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 2 ভাইয়ের মধ্যে যখন নবীজি কুস্তি লাগিয়ে দিয়েছে, নবীজি মজার নবী ছিলেন, আমার 9 দূতের নবী, তাদের উদ্দীপনা, তাদের এই আগ্রহটা নবীজি খুশি হয়ে গেছে। বলছে লাগো দেখি তোমরা 2 ভাই লাগো। আমার ভাইয়েরা কুস্তি যখন লাগে,
ছোট ভাইকে তুলে একবারে নিচে ফেলে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চেপে ধরেছে। তার কারণ বড় ভাইয়েরও জিহাদের ময়দানে যাওয়ার ইন্টারেস্ট আছে না নাই। ছোট ভাই যখন নিচে, ছোট ভাই তাকিয়ে একটা চোখ টিপ মেরে দিয়েছে। ও বড় ভাই, আমিও জানি, তুমিও জানো, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে তোমার শক্তি বেশি, এটা তো সত্য কথা। কিন্তু ভাই, তুমি আমি একসাথে খাই, একসাথে গোসল করি, একসাথে খেলাধুলা করি। ও ভাই, তুমি একা কেমনে যাবা? আমাকে নিয়ে চলো। বড় ভাই গো, তুমি একটু হালকা হও, একটু ছেড়ে দাও, অভিনয় করো, নাটক করো, আমি তোমার উপরে উঠতে চাই। এই কথা বলে বড় ভাই বুঝে নিয়েছে ছোট ভাই বড় ভাইকে এবার উল্টে ফেলে উপরে বড় ভাই উঠে বসেছে। আমার দয়ার নবী এই দৃশ্য দেখে হেসে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী দুইজনকে, মুআজ এবং মুআউইজ, দুইজনকে জিহাদের জন্য নিযুক্ত করলেন। 311 জন, আর এই দুইজন হয়ে গেল কত? 313 জনকে নিয়ে বদরের যুদ্ধ চলে যাওয়া হলো। নবীজির একজন জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ সামনের সারিতে, সামনের কাতারে দাঁড়িয়ে আব্দুর রহমান বিন আউফ বলে, আমার ডানে এবং বামে দেখলাম দুইজন ছোট বালক হাঁটাহাঁটি করছে। চিন্তা করছে, কে রে আমার পাশে বড় শক্তিশালী বা কেউ জিহাদি লোক থাকবে, এই দুইটা আবার কে? উনি একটু কেমন ইতস্ত বোধ করছে। তার কারণ হলো ছোট ছোট, এই পারে একজন ওই পারে একজন, খালি কেমন কেন উচ্ছ্বাস করছে। একটু পরে একদিক থেকে ছোট ভাই এক গুতা মেরেছে আব্দুর রহমান আউফকে, এক গুতা মেরে বলছে, ও চাচা, ও চাচা। বলছে কি হলো? বলছে, চাচা গো, আপনি কি আবু জেহেলকে চিনেন? বলছে, আবু জেহেলকে তোমার হবে কি? বলছে, আমার দরকার। বলছে, ওরে বাপরে বাপ, যে সাইজ। এই দিক থেকে বড় ভাই এক গুতা, বলছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? তোমাদের আবু জেহেল চেনেন, কাম কি? বলছে, হ্যাঁ অবশ্যই চিনি, আমাদের কাম আছে, আমরা দুই ভাই ছোট হতে পারি, কিন্তু ওই আবু জেহেল থাকবে না হয় আমরা থাকবো, এটা ফাইসালা যতক্ষণ হবে না ততক্ষণ বদরের ময়দান থেকে আমরা দুই ভাই যাব না। আমার ভাইরা, আব্দুর রহমান বিন আউফ অবাক হয়ে যায়, দুই ভাইকে বলে, ও দুই ভাই ছোট্ট বালক রে, ওই যে দেখছো চতুর্পাশে মানুষ ঘিরে আছে, তার মাঝখানে উটের উপরে যে সাওরি করে যে বসে আছে, রাজাসনে যে বসে আছে, এটাই হলো আবু জেহেল। এই কথা বলতে দেরি হয়েছে, এক ভাই এক দৌড় দিয়ে আবু জেহেলের পায়ের উপরে খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে, আর এক ভাই এক দৌড় দিয়ে উটের পায়ের উপরে আঘাত করেছে। যখন উটের পায়ের উপরে আঘাত করে, উটটা যখন একটু কাত হয়ে যায়, আমার ভাইরা, আবু জেহেল নিচে পড়ে যায়। দুই ভাই এবার ইচ্ছা তাকে আবু জেহেলকে আঘাত করা শুরু করেছে। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ গুন্ডা বাহিনীরা এই দুই ভাইয়ের এক ভাইকে অস্ত্র দিয়ে এক আঘাত করেছে। আঘাত হওয়ার সঙ্গে সঙ্গে এক ভাইয়ের ডান হাতটা কর্তন হয়ে ঝুলে গেছে। আমার ভাইরা, শুধু ডান হাতটা যখন পড়ে গেছে, বাম হাত দিয়ে আঘাত করতেই আছে। এই হাতটা যখন ঝুলে যায়, চামড়ার সাথে লড়ছে, এক হাত দিয়ে যুদ্ধ করছে, কিন্তু যেহেতু চামড়ার সাথে লড়ছে, এই হাতটা বারে বারে এসে বাম হাতের কাছে যেমন ডিস্টার্ব দিচ্ছে। সঙ্গে সঙ্গে ছোট্ট বালক দেরি না করে দেখছে ডান হাত ঝুলছে, তার কাছে বিরক্ত মনে হচ্ছে, যুদ্ধ করতে, জিহাদ করতে কষ্ট মনে হচ্ছে। এই জন্য এই হাতটাকে পায়ের নিচে দেবে ধরে এক জোরে যখন টান মারে, এক টান মারার সঙ্গে সঙ্গে হাতটা তার জন্য ডিস্টার্ব ফিল হচ্ছে, হাতটাকে দূরে সরে ফেলিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। যুদ্ধ করতে থাকে এইভাবে, এই দুইজন ভাই আঘাত করতে করতে, মুআজ এবং মুআইজ, এই দুই ভাই আঘাত করতে করতে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে, বলি সুবহানাল্লাহ। আবু জেহেলের শক্তি কম ছিল না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলুন, কম ছিল না বেশি ছিল? আবু জেহেলের শক্তি বেশি ছিল, কিন্তু ছোট্ট দুই ভাই, নমরুদকে নাম শুনেছেন? নমরুদের শক্তি ক্ষমতা কম ছিল না বেশি ছিল? আর আওয়াজ দিয়ে বলুন, কম ছিল না বেশি ছিল?
কিন্তু নমরুদকে সাইজ করতে আল্লাহর কি বড় কোনো কামান অস্ত্র কোনো বাঘ ভাল্লুক লেগেছে? কি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে? শুধু মশা না, এই মশা সুস্থ না অসুস্থ? অসুস্থ ন্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক এই নমরুদকেও সাইজ করেছে। আবু জাহেলকে ইসলামের সঙ্গে দুশ্মনী করার জন্য, আমার নবীর সঙ্গে বাড়াবাড়ি করার জন্য দুইজন ছোট্ট বালকদের শেষ করেছে। দরদির আমার, আমাদের সামনে আরো জ্বলন্ত প্রমাণ, কি শক্তি, কি ক্ষমতা আমরা দেখেছি। 16 বছর কি দাপট তাদের ছিল, তাদেরকে বিদায় করতে, ইসলামের শক্তির সাথে বাড়াবাড়ি করার কারণে আমার ভাইরা এই স্বৈরাচারকে বিদায় করতে আমার এই জুলাই আন্দোলনে ছোট্ট ছোট্ট আমাদের ছেলেরাই তাদেরকে একেবারে বোল্ট আউট করেছে। আওয়াজে বলুন কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য বলতে চাই, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান দিতে হবে, মাল দিতে হবে। ও দরদি ভাইরা, প্রয়োজন যদি হয় এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমার আলোচনা শেষ। আমি এতটুকুই বলতে চাই, একটু খেয়াল করবেন যে আমি বলছিলাম বদরের মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন। আপনারা একটা নাম শুনেছেন, আমাদের হরেগ্রাম বাজারের আল ইহসান মানবিক ফাউন্ডেশন, মানব সেবার একটা কল্যাণের ফাউন্ডেশন। আমাদের একটা টার্গেট আছে, লক্ষ্য আছে। এই মানবিক ফাউন্ডেশনের আমরা ইনশাআল্লাহ 313 জন সদস্য করব, যদি আপনারা আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ রাজি আছেন? আমরা প্রায় 100 জন মতন পেয়েছি। এটা উন্মুক্তভাবে ঘোষণা দিচ্ছি, আমরা 313 জন চাই। এটা মানব সেবার জন্য আমরা ফান্ড তৈরি করব। হয়তো এটা আমরা আপনাদেরকে নিয়ে বসে হয়তো মান্থলি, মাসে একটা 100 টাকা করে একটা চাঁদা একটা দিতে হতে পারে, আর মাহফিলের সময় যেটা শ্রম বা কিছু এককালীন দিতে হতে পারে। আমি অনুরোধ করব আপনারা এই ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। আর আমাদের ফাউন্ডেশনে কিছু কার্যক্রম, কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত আছে, সেটা আপনারা দেখতে পাবেন। আজকেও আমরা সেটা কিছু দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত প্রিয় সুধীমণ্ডলী, আমাদের প্রধান বক্তা উনি আমাদের একেবারে সন্নিকটে চলে এসেছেন। আমরা তার মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনবো। তার পূর্বে আমাদের আজকের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সভাপতি, তাদের কণ্ঠ থেকে আমরা কিছু শুনবো। আমি আবারও এই কথা বলে শেষ করছি যে মেহেরবানি করে কেউ আমরা বিশৃঙ্খলা করব না। আমরা এই প্রোগ্রামটাকে সকলে সহযোগিতা করব। আল্লাহ পাক সুশৃঙ্খলভাবে, সুষ্ঠু সুন্দরভাবে মাহফিলটা শেষ পর্যন্ত আমাদেরকে সমাপ্ত করা, যা আলোচনা করলাম শুনলাম, আমাদের আমলে জিন্দেগি তৈরি করা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।